ভাই আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। এইখানেই সব ভাই ব্রাদাররা আছেন। শুধু দোয়া করেন সকলের জন্য। বিভিন্ন লোকজন আপনাদেরকে 3,81,695 টাকা দিচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে গিয়ে 27শে জুন। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে, প্রথমে যাবো মুরাপাড়া একটা ছোটো ভাইয়ের ওখানে। সেখানে গিয়ে একটা বাইক রাইড করবো এবং সেই বাইকের ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করবো। সেটা আসবে, অলরেডি আপনারা দেখে ফেলছেন। সো এর মধ্যে ভাবলাম একটা ব্লগও করা যাক, এবং সেই সাথে মুরাপাড়া থেকে আমরা যাব গাজীপুরে মহসিন ভাইয়ের বাসায়। সো বাইকার্সরা মিলে একটা প্রোগ্রাম আছে ওখানে। সো গিয়ে বাদ বাকিটা কথা হচ্ছে। চলুন, অলরেডি বিরিয়ানি ভাইয়ের সামনে দাঁড়ায় আছেন। সো ওরে পিক করব। সেই সাথে আমরা যেহেতু 100 ফিট দিয়ে যাব, অনেক রোদ, প্রচুর রোদ। সো ঘাটপাড়ে যেতে হবে, গিয়ে নৌকার জন্য ওয়েট করতে হইতে হয় কিনা জানি না, কারণ অনেক টাইমে দেখা যায় একটা নৌকাই আছে যেটা নাকি বাইক পার করে। যদি উনি লাঞ্চে চলে যায় তাহলে আবার দাঁড়া থাকতে হবে। চলো না, একটু তাড়াতাড়ি যাই, বাদ বাকিটা কথা হচ্ছে রাস্তায় বের হয়ে। বিরিয়ানি ভাইয়ের বাসার সামনে। বিরিয়ানি ভাই একদম মাস্ক টাস্ক পইরা পুরা প্যাকেটে বেরিয়েছে, দেখতে লন নাকি? মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম, আর সেই সাথে আকাশটা সামনের দিকে একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। মনে হয় বৃষ্টি ওই পাশে হচ্ছে, বাকিটা বোঝা যাবে যাওয়ার পরে। আর কেমন লাগলো জিপিএক্স এর ফার্স্ট ইমপ্রেশনটা? অ্যাকচুয়ালি আমি রাইড করব একটু সময় যাক, যেহেতু নতুন বাইক, ব্রেকিং হচ্ছে। ব্রেকিংটা শেষ হলে হয়তো এই বাইকটা আমি রাইড করব। আশা করা যায় ভালো একটা ফিডব্যাক আপনাদের সাথে শেয়ার করতে পারবো যতটুকু শেয়ার পারি। আর সেই সাথে আমার কাছে যেটা আমি শেয়ার করছি যে একটু প্রাইসটা একটু হাই হয়ে গেছে, আর একটু রিজনেবলের মধ্যে হইলে মেবি ভালো হইতো। বাদ বাকিটা সময়ের সাপেক্ষে দেখা যাবে, কারণ অলরেডি এর আগের বারও জিপিএক্স যখন প্রথম আসছিল একটু দামটা বাড়তি ছিল, পরবর্তীতে কিন্তু দামটা কমানো হয়েছিল। সো আপাতত দেখা যাক সময়ের সাথে সাথে কি হয়। মনে হয় না আর এক সপ্তাহ কি 4-5 দিন পরে এই রোডে আর আসা যাবে, যেহেতু ঈদ শুরু হয়ে যাবে। সো আমাদের এখানে গরুর হাট বসে, সো এখানে বেশি একটা আসা যাবে না। অলরেডি ধুলাবালি প্রচুর, যার জন্য উইন্ড ব্রেকারটা পরে আসছি। 100 ফিটে ঘাটপাড় যাওয়ার জন্য আমাদের এদিক দিয়ে দুইটা রাস্তা আছে। দুইটা রাস্তার মধ্যে একটা হচ্ছে 100 ফিট দিয়ে, আর একটা হচ্ছে সাতারকুলের পুরাতন রোডটা দিয়ে। যেহেতু এখনও 100 ফিটের রাস্তাটার কাজ চলতেছে, যেহেতু যার জন্য আমরা বেশিরভাগ টাইমে হচ্ছে এই সাতারকুলের পুরাতন রাস্তাটাতে যাই। কারণ হচ্ছে এই রাস্তাটায় পাবলিক সমাগম কম, যাতায়াত কম, শুধুমাত্র এই অটো রিক্সা আর টুকিটাকি ছোটোখাটো গাড়ি চলে, যার জন্য এই সাইডে তত একটা রাশ হয় না। তাই আমরা সবসময় এই রাস্তাটা দিয়েই যাতায়াত করি, এবং এই রাস্তাটায় ধুলাবালি খুব কম। 100 ফিটের রাস্তাটা কাজ চলার জন্য এত ধুলাবালি হচ্ছে, যেটা অ্যাভয়েড করতে হয়। আর আমি অলরেডি একটা উইন্ড ব্রেকার পরে বের হয়েছি, সেটা শুধুমাত্র ধুলাবালি থেকে বাঁচার জন্য। হাতে গ্লাভস পকেটে রয়েছে, পরি নাই, জাস্ট শুধু ঘাটপাড় যাব এর জন্য, আর পরি নাই। চলে আসলাম ঘাটপাড়। এদিক দিয়ে যাব, নৌকা দিয়ে এখন পার হইতে হবে। সো এইখানেও বিকাল টাইমে অনেক মানুষজন আছে, বাইরে থেকে অনেক মানুষজন আসে, অনেক, শুধু এই ব্যারেজ ঘাটে একটু টাইম পাস করার জন্য। আর সকালে মাছের একটা বাজার বসে, যেখানে নাকি মাছের ডাক হয়। ওরে বাবা, পানি তো অনেক রে। নৌকা আছে, ওই যাইতেছে, ওই যাইতেছে। আমরা ওই যে লাল নৌকাটা আসতেছে, ওই নৌকাটাতে যাব। কাট লাগাইবে না, কাট লাগাইবে না। বাস নৌকা আমি স্টার্ট করে লেছিলাম। প্রচুর পরিমাণে বাড়ছে, আর মনে হয় বৃষ্টি বাদল হইলে রাস্তাটা ডুবে যাবে। এখন পানি প্রচুর পরিমাণে বাড়তি। সো ইনশাল্লাহ ব্রিজটা হয়ে গেলে আমরা এদিক দিয়ে একদম সিলেটের রাস্তায় রওনা দিতে পারবো। সো আশা করতেছি খুব শীঘ্রই এই রাস্তাটা হয়ে যাবে। এই রাস্তাটা একদম রূপগঞ্জে গিয়ে কানেক্ট হবে। আর অলরেডি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। বাইকটা হয়তো আগামীকালকে না হইলেও পরশু দিন, তারপরের দিন বাইকটা সার্ভিসিংয়ে দিয়ে আসবো। আর এই রাস্তাটা দিয়ে যে কোনো জায়গায় এই সাইডে বের হওয়া যায়।
লাইক রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এইদিকে যাওয়া যায়, নরসিংদী। মুরাপাড়ার কাছাকাছি চলে আসছি। ব্রিজটা পার হইলে ওই পাশে মুরাপাড়া এবং ওই পাশ দিয়ে ডানে গেলে হচ্ছে গিয়ে ফরানের সার্ভিসিং সেন্টার। সো ওইখানে যাব আগে গিয়ে, দেন হচ্ছে গিয়ে, যেহেতু এই ভিডিওটার আগে আপনারা জিপিএক্স এর ভিডিওটা দেখছেন, আর যারা যারা দেখেন উপরের আই বাটনে এদিকে বা এদিকে লিঙ্ক আসতেছে, সো অবশ্যই দেখে নেবেন এবং কেমন হলো ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। সো আমি সচরাচর খুব কম রিভিউ করি। রিভিউ বলতে আমার কথা হচ্ছে একটা বাইক যতটুকু চালাবো, চালানোর পরে একটা ফিডব্যাক আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। সো সেটাই আমি করছি, বাদবাকিটা আপনাদের উপর ডিপেন্ডেবল। আশা করি ভিডিওটা দেখবেন, দেখে একটা ভালো মন্দ কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আসছিলাম মুরাপাড়ায়, কিন্তু বিরিয়ানি ভাই পুরা কাহিল হয়ে গেছে। ও ভাই, ভাইয়ের নাকি জ্বর আয়া পড়ছে, ঠান্ডা লেগে গেছে। ভাই শোনেন, মেন কথা হলো আদর্শ করার লাগে একজন মানুষ লাগবে, এটা হলো মেন রোগ। জ্বর ঠান্ডা অসুস্থতা মানুষ বইলে আসে না, কিন্তু তোমার একটু আদর্শ করার লাগে, শরীর যত্ন নেওয়ার লাগে একজন মানুষ লাগবে, বুঝছো ভাই? টাইম হয়ে গেছে, ওটা টাইম হয়ে গেছে। আল্লাহর হুকুমে আসবে ইনশাআল্লাহ, তাই না? চলো খাওয়া দাওয়া করি। আমরা আগে খাওয়া দাওয়া করবো, অলরেডি ভিডিও করা শেষ। আর ওই যে অলরেডি তাকায় আছে জিপিএক্সটা। চলে আসলাম কাঞ্চন ব্রিজের নিচে। কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে চলে আসলাম মীরের বাজার রোডে। তো এখান থেকে আমরা মীরের বাজার পর্যন্ত যাব, ওইখানে সবাই আছেন, ওইখান থেকে তারপরে সবাই একসাথে মুভ করব। সো মোটামুটি এই রাস্তাটার কাজ চলতেছে, কতটুকু আগাইছে কাজ জানি না, অনেকদিন পরে আসছি। গেলে সামনে গেলে বুঝতে পারবো যে কতটুকু কাজ আগাইছে। আর ভালোই একটা ওয়েদার, হালকা বাতাসও লাগতেছে, প্লাস আবার গরমও লাগতেছে, কারণ পুরো সূর্যটা আমাদের দিকে তাকায় আছে। আমরা কোন জানি পাপ করছি, এর জন্য আমাদেরকে এরকম তাকায় আছে আমাদের দিকে, টলটলায় সূর্যের তাপ লাগতেছে। অনেকদিন পরে একটু হাইওয়ের ফিল পাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমি তো প্রায় সিলেট থেকে আসার পরে তেমন একটা কোনো রাইড করি নাই, বাট এখন এই রাস্তা দিয়ে রাইডটা করার পরে মনে হচ্ছে যে অনেক দিন পরে ভাল লাগতেছে। মনে হচ্ছে লাস্ট তো চাঁদপুর গেলাম, তাও তো অতটা ফ্রিকুয়েন্টলিভাবে সিঙ্গেল লেন খুব কমই পাইছি, সিঙ্গেল লেনে চালানোর মজাই আলাদা। কিন্তু গাজীপুর মীরের বাজারের এই রাস্তাটা তো কাজ চলতেছে মোটামুটি, একটু না একটু জায়গায় ভাঙা আবার ভালো, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। বাট এমনিতে সব কিছু ওভারঅল ঠিক আছে। বিরিয়ানি ভাইয়ের শরীরটা একটু খারাপ, নাহলে আরও মজা মাস্তি করতে আমরা যাইতে পারতাম। পড়ছিল রে ভাই, আস্তে আস্তে যান। চাক্কা চিকন তো ঢুকে গেছে, এই জায়গাটা বাউলি খাইছে আর কন্ট্রোলে রাখতে পারে নাই। আমরা আস্তে আস্তে যাইতেছি, দেখা দুলাটি বেশি গায়ে লাগতেছে না। তো আমরা মোটামুটি চলে আইছি, এইখানেই সব ভাই ব্রাদাররা আছেন, আর মোটামুটি গেলে সবার সাথে কথা হবে, বাকিটা আমরা যাই, গেলে বোঝা যাবে কে কে আছে না আছে। আমার সাথে সবুজ ভাইয়ের সাথে কথা হয়েছে, সে সবুজ ভাই আছেন ওখানে অলরেডি। এই ভাইরে পাঠাইছেন আমাদের রিসিভ করার জন্য, কারণ আমি এর আগে তো এদিকে আসছি, বাট মহসিন ভাইয়ের বাসায় তো আর আসি নাই, যার জন্য হচ্ছে কি আমি তো আর চিনি না, তাই আসলাম। ফোন দেওয়ার পরে বাইরে পাঠাইলো। বাড়ির মধ্যে খাস রহমান
আপনাদের করে দিন সালাদ কেউ চেঞ্জ করতে পারে আল্লাহ পাক চাইছে যেটা এটাই দিয়েছে সবাইকেই তো চেনে না, ও তো বাইরে জানাই, বাইরে ড্রাইভার চেনে না। কথা হচ্ছে যে আপনারা না থাকলে এটা কখনো সম্ভব ছিল না, এত দ্রুত এত সুন্দরভাবে করা। রাসেল ভাই এখানে ড্রাইভারের নাম হলো আপনার তুহিন, ক্লাব কেপিয়ার তুহিন সুব্রত রঞ্জন স্যার, উনি অনেক তুহিন নাম তুহিন ভাবে আমার সাথে কথা বলছেন, এমনকি আমার জন্য যতটুকু পারছেন উনি অনেক কিছু করছেন আমার জন্য। এমনকি ইয়ামাহার রাইডার্স ক্লাবের যারা ছিলেন ভাইয়েরা আমার জন্য অনেক আন্তরিকতা দেখাইছেন, ওনারা আসছেন, খোঁজ খবর নিয়েছেন। মোটামুটি বাইকার ভাইয়েরা যারা ছিল সবাই আসছে, আমার সাথে দেখা সাক্ষাৎ করছে, এমনকি আমাকে যেভাবে পারে যেভাবে পারছে আমাকে হেল্প করছে, সহযোগিতা করছে। আমি সবার প্রতি খুবই কৃতজ্ঞ, আমার পরিবার সবাই কৃতজ্ঞ সবার প্রতি। আল্লাহর কাছে দোয়া রইল। আবার ধরেন দোয়া করি আল্লাহ দেয় আপনাদের হায়াত আল্লাহ সব দিকে তো বাড়ায় দেয়, আল্লাহ আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদের মা বাবা ছেলে মেয়েরা সবাই সুস্থ থাকে। ইয়াসিনের নাম্বারটা আমার কাছে নাই। হ্যাঁ, দোয়া ছাড়া ওই একটা আমার মাল পাঠাইছি, তোমার জন্য আমি হোয়াটসঅ্যাপ চলে তুমি যেটা বলে দিতাম আরো বড় করে আরো বড় জি, আপনি শুধু দোয়া করেন, সকলের জন্য শুধু দোয়া করেন, এটাই চাই। তাকে আমরা কিছু কিছু ফার্নিচার করে দিব যদি সম্ভব হয়। আছে কি বলো? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং তার পরবর্তী কাজের ক্ষেত্রে যদি কোনো ধরনের সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা সবুজ ভাই আমরা যারা আছি আপাতত পার্টটা আমরা ক্লোজ করতে চাচ্ছিলাম। আচ্ছা, পরবর্তী এখন আমরা সেক্ষেত্রে সবুজ ভাই এখানে একটা কথা হচ্ছে যে আমরা যেহেতু একটা দায়িত্ব নিচ্ছি, এখন আমাদের তো কাজ আছে, ব্যবসা আছে, সবকিছু আছে। আশিকের ব্যবসা, গত ঈদের সময় সে ব্যবসা বাদ দিয়ে এখানে সময় দিচ্ছে, পরিবার আছে, তো সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চাই মহসিন ভালো থাকুক, আপনারা বুঝাই দিতে এবং ঘরে কি কি কাজ হয়েছে এটা একটা ডিটেইলস হ্যাঁ, করে দিব। ওটা না তুমি ডিটেলস এর আপনারা পোস্টে দিও, কিন্তু লাইভে আছে প্রথমে ক্লিয়ার করছি। তো যাই হোক মহসিন মা, বিভিন্ন লোকজন আপনাদেরকে 3,81,695 টাকা দিছে। আরেকটা যে সেখানে তাদের কন্ট্রিবিউশন নেই সেটাও জানাই দিব তাদের না না না, এই কন্ট্রিবিউশনটা 3,81,695 টাকা পুরাটাই বিভিন্ন বাইকার নাম জানা অজানা সবাই দিচ্ছে। এই পুরা টাকাটা এখানে সম্পূর্ণ টাকাটা আপনারা দিয়েছেন। ওই টাকাটার থেকে 3,77,888 টাকা খরচ হয়েছে। 10,000 হয় আমি বলে নেই, আল্লাহর কাছে যাই থাকতে হবে। আমরা আমল ইমান সব গায়া কিচ্ছু না। এখন আপনারা যা করছেন না না না, আমরা কিছু করছি, আমরা জাস্ট দোয়া চাই। সবার কাছে এখন আরেকটা বিষয় আমি একটু বলি, দেখেন অনেক সময় বিকাশে অনেকে টাকা পাঠাইছেন, হ্যাঁ ব্যাংকে টাকা পাঠাইছেন, তো বিকাশের চার্জ কাটতে পারে, বা ওই বিকাশে খরচ 2 টাকা 5 টাকা এদিক সেদিক হইতে পারে। যদি ইন কেস এই ব্যাপারে যদি কোনো ধরনের ধরেন 10 টাকা 5 টাকা এদিক সেদিক হয়ে থাকে, আমি হিসাবটা 100% অ্যাকুরেট বলতেছি না। আপনার মা আমাদের মায়ের কাছে আমরা বুঝাই দিলাম, হ্যাঁ যদি কোনো বিষয়ে কোনো কমতি থাকে আমরা মাপ চাই, আমরা মাফ করে দিন। না না আপনারা যা করছেন আমরা মাপ চাই। আমাদের আল্লাহকে যুক্ত করেছেন, এটা সম্ভব না। এই টাকার মধ্যে আশিক না থাকলে এই ঘর করা সম্ভব ছিল। এটা ঠিক। এই টাকার মধ্যে আশিক যদি এই টাকার মধ্যে মনে করেন না করতে, তাহলে এই ঘর করা সম্ভব ছিল না। এই টাকার মধ্যে সবকিছু ওর উপর দোয়া চাই, আমরা আর বেশি করতে চাই না। দোয়া করেন, নামাজ বাকি আছে, নামাজ পড়ব ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া করি, আপনি এই অবস্থা যাই হোক আমরা মহসিনকে মহসিনের আম্মার কাছে ঘরটা মুছে দিলাম, লাইভটা এখানে শেষ করছি। যদি কারো সেকেন্ড ফ্লোর আমি দেখতে হিসাবের দরকার পড়ে এই যে লোকজন বেশি খাওয়াইতে হবে পরবর্তীতে অল্প করে দিই, অল্প করে দিই। সবুজ বাইরে যাস না। চাঁদপুরে গেছিলাম, চাঁদপুরের ভাই ব্রাদার ইলিশ খাওয়াই নাই। সবুজ ভাইয়ের দিন শেষ এরা দেন আমার অল্প দিও বেশি। তো আমরা মহসিন ভাইয়ের বাসা থেকে বের হইয়া এখানে একটু দাঁড়াবো। এখানে জাস্ট একটু সিম্পল চায়ের একটা বিরতি, চা খাওয়া শেষ করে তারপরে আপনার আমি একটা দিতেছি, দাঁড়ান। খাওয়া আপেল, আপনি খাওয়া আপেল করতেছেন না? আশিক ভাই কই? এখন আশিক ভাইরে কইছেন কেন? গাজীপুর দেখা
এর জন্য তো আপনি চাইলে ভাই টাওয়ার পায় নাই, আবার একটু বলেন। ওই যে কথা ঘুরাইছে কিন্তু। মেমাইছের মতো টানছি, সেটার জন্য কি হবে? এই যে আমার 6 বছরের আচ্ছা এই এদিকে আসেন, এদিকে আসেন। এটা আমি কেমনে সামলাবো? এদিকে আসেন, এদিকে আসেন। আপনি তো গরুর মাংস আইনাল অথবা বিসমিল্লাহ কবে খাবেন? কিসে গেছে ঠিক আছে গা নেটওয়ার্ক কানে সমস্যা। গরু মাংস খাওয়া এই যে এত লোক আইনালে খাওয়া সাহেব ভাই আল্লাহ হাফেজ ভাই, দোয়া করেন ভাই। ভাই আল্লাহ হাফেজ, দোয়া করেন। ঠিক আছে। আপনি কই যাচ্ছেন? উত্তরে যাচ্ছেন? চলেন, চলো ভাই। ভাই আল্লাহ হাফেজ, দোয়া করেন ভাই, ইনশাল্লাহ। সো সবাই বিদায় নিলাম। ভাই আসেন। সো আলহামদুলিল্লাহ সবাই রওনা দিচ্ছি। আর বিশেষ করে এমন সচরাচর দেখাটা সবার সাথে হঠাৎ হঠাৎই হয়। সো এখন যেহেতু ডেইলি কন্টেন্ট করতেছি, তাই সবাই ব্লগের মাঝে নিয়ে নিলাম। সো ইনশাল্লাহ এই সময়ে আরেকটা ব্লগ আপলোড হয়ে গেছে অলরেডি, সেটা আপনারা দেখতেছেন। অনেক ঠেলা ধাক্কা করতে 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 জ্যাম শেষ করে আস্তে আস্তে আসলাম হচ্ছে গিয়ে এয়ারপোর্ট। এখন আবার জ্যাম পড়তে হবে, কারণ হচ্ছে খিলক্ষেত থেকে মোটামুটি একটা জ্যাম থাকবে। এর মধ্যে কই জানি হারায় গেছে দীপু ভাইরা। আমি দু একটা গাড়ির চেপা চাপা মাইরা বেরোইছি, আর দীপু ভাইদের দেখতে পারি নাই। সো ইনশাল্লাহ আবার দেখা হবে। সবার সাথে তো বিদায় নিতে পারলাম না, বাট আশা করি পরবর্তীতে দেখা হবে। তুমি কই গেছিলা? কোথাও যাই একটু আগে কই থেকে আসছো? ঠিকা তুমি বলো। আমি বলবো কিন্তু তুমি বললে। আমার আম্মুর বাসায় গেছিলা? দাদি বাসা মোসাদের সাথে খেলছি, আইসক্রিম আইসক্রিম গেছি বাবা। তুমি দেখো নাই? ঠিক আছে যাও, ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমাও। সকালে কোচিং আছে না? নাই। আচ্ছা ঠিক। কি কোচিং নাই? যাও ঘুমাও। এই যে আমি আসছি, আর এই যে পাগলামি শুরু করছে বিতলামি আসার সাথে সাথে। সো বাসায় আসলাম, অনেক জ্যাম ছিল রাস্তায়। এখন বাজে হচ্ছে গিয়ে 10:35। এত জ্যাম ছিল রাস্তার মাঝখানে, সবাই হালায় ফেলছি, অথচ আমি কামতেছি। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। প্রচণ্ড গরম লাগতেছে, গোসল করবো, এডিট করতে হবে, অনেকগুলো কাজ আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। অবশ্যই যারা এই পর্যন্ত দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমার যাবতীয় যত ব্লগ আছে, ভিডিও আছে, আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। সব সময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, আসসালামু আলাইকুম।